হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক। আজকে আমরা শুরু করব ফার্স্ট সেমিস্টার। তো যারা ফার্স্ট সেমিস্টারে ইংরেজি অনার্স পেয়ে গেছো অলরেডি বা যারা পেতে চলেছো তাদের সকলকে আমার শুভেচ্ছা। ফার্স্ট সেমিস্টারে সিসি 2 ড্রামা ওয়াদিপাস দ্য কিং শুরু করব আমরা। প্রথমেই বলে রাখি, এটা খুব বড় ড্রামা। তো ইউটিউবে খুব বড় ড্রামা যেরকম ভাবে তোমরা পড়তে চাও বা কলেজে যেরকম ভাবে ডিটেলে পড়ানো হবে, ইউটিউবে টাইম রেস্ট্রিকশনসে ন্যাচারালি সেভাবে পড়ানো সম্ভব নয়। যারা তোমরা ডিটেলে পড়তে চাও, আমাদের এখন ভর্তি চলছে ফার্স্ট সেমিস্টারে। তোমরা আমাদের ইউটিউবের জন্য যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করো। যারা পড়তে চাও ডিটেলে আমাদের কাছে, মানে আমার কাছে, তারা জয়েন করে ওখানে অ্যাপ্লাই করো। তোমরা ভর্তির যাবতীয় ইনফরমেশনস পেয়ে যাবে এবং তোমরা নেক্সট মান্থ থেকে আমরা ব্যাচ শুরু করতে চলেছি। তোমরা ডিটেলে ক্লাস করতে পারবে, সপ্তাহে 2 দিন করে পড়া থাকবে। আর যারা অনলাইনেও পড়তে চাও, একই ফর্মুলা। তোমরা যাও ওখানে, টেলিগ্রাম অফিসিয়াল যে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে অ্যাপ্লাই করো। সেখান থেকে তোমরা আমাদের কাছে অনলাইনেও পড়তে পারবে, যারা দূর থেকে আসতে পারবে না বা অনেকটা দূরে থাকো, যাদের কোনো কনভিনিয়েন্স নেই সেইভাবে দূর থেকে আসার এই মুহূর্তে। আর আদারওয়াইজ বলতে পারি, যারা শুধু ইউটিউবে শুনবে তাদেরকেও ওয়েলকাম। তাদেরকে আমরা যেটা করব, আমরা শর্ট সামারি করে ড্রামাটা পরিষ্কার করে বলে দেবো। খুব ডিটেলে সম্ভব নয় ইউটিউবে, আবার বলছি, আমরা যতটা ভালোভাবে সম্ভব বুঝিয়ে দিচ্ছি। বোঝো, যদি ভালো লাগে কমেন্ট করো অবশ্যই। শুরু করছি ওয়াদিপাস দ্য কিং। এইটা একটা ড্রামা, সফোক্লিসের লেখা। সফোক্লিস ড্রামাটা লিখেছিলেন 429 BCE তে, মানে জেসাসের জন্মের 429 বছর আগে। এটা 3টে পার্ট আছে, ওয়াদিপাসের 3টে পার্ট আছে, 3টে ড্রামা। এটার একটা পার্ট আমাদের সিলেবাসে আছে, ওয়াদিপাস দ্য কিং, সেটা আমরা পড়বো। শুরু করছি আমরা, একদম ডিটেলে চলে আসছি সামারিতে। As the play opens, a priest and the chorus of Theban elders are calling on King Oedipus to aid them with the plague which has been sent by Apollo to ravage the city. তো ড্রামা শুরু হচ্ছে কোথা থেকে? ড্রামা শুরু হচ্ছে যে থিবস হচ্ছে তোমার গ্রিসের একটি বড় নগরী শহর। সেই থিবস সিটিতে প্লেগ নেমে এসছে অ্যাপোলোর অভিশাপে। দেবতা অ্যাপোলো তার অভিশাপে নেমে এসছে প্লেগ থিবস নামক শহরে। তাতে কি হয়েছে? তাতে হচ্ছে সাধারণ মানুষের প্লেগ হচ্ছে এবং ক্রিয়ন হচ্ছে রাজা ইডিপাস, আমাদের যে গল্পের কেন্দ্রীয় চরিত্র, যাকে ইংরেজি ল্যাঙ্গুয়েজের লিটারেচারের ভাষায় বলা হয় প্রোটাগনিস্ট, কেন্দ্রীয় চরিত্র। সেই প্রোটাগনিস্ট ও ইডিপাস, তার যে শ্যালক, তার স্ত্রী জোকাস্টার ভাই ক্রিয়ন, সে এবং যারা এল্ডার্স মানে হচ্ছে বয়স্ক লোকেরা, সমাজের মাথা, তারা সকলে খুব চিন্তিত এই প্লেগ নেমে আসাতে থিবস নগরীতে। Oedipus has already sent Creon, his brother-in-law, to consult the oracle at Delphi on the matter. তো ইডিপাস ক্রিয়নকে, মানে তার শ্যালককে পাঠিয়েছে ডেলফি নামক জায়গায়, যে ওরাকেল, যেখানে গেলে দৈববাণী শোনা যায়। প্রশ্ন করলে সেই দৈববাণী থেকে জানতে কেন এই ব্যাপারটা, প্লেগ কিভাবে এলো থিবস নগরীতে এবং তার প্রতিকার কি, সেটা জানার জন্য। And when Creon returns at that very moment, he reports that the plague will only end when the murderer of the former king Laius is caught and brought to justice. ক্রিয়ন এসে খবর দেয় যে গেছিলাম ডেলফির ওরাকেলে, বলেছে ক্রিয়নকে যে তখনই প্লেগ বন্ধ হবে, অ্যাপোলোর রোষ থেকে তখনই থিবস নগরী বাঁচবে, যখন লেয়াস হচ্ছে পূর্ব রাজা। ইডিপাসের আগে থিবসের যে রাজা ছিল, সে মার্ডার হয়েছিল। তার মার্ডারার শাস্তি পাবে, কারণ সেই মার্ডারার এখনো থিবস নগরীতেই বর্তমান। সে যতক্ষণ না শাস্তি পাবে, সেই মার্ডারের পাপের যে ভোগ, সেটা প্লেগ রূপী রোগে করতে হবে থিবস নগরীর সাধারণ মানুষকে। এটা ক্রিয়ন এসে খবর দিল ডেলফি থেকে, ওরাকেল অফ ডেলফিতে এটা বলা হয়েছে দৈববাণীতে। Oedipus vows to find the murderer and curses him for the plague that he has caused. এবং ইডিপাস তখন যে মার্ডারার যেই হয়ে থাকুক না কেন, তাকে গালমন্দ করলো এবং একই সঙ্গে বললো, আমি প্রতিজ্ঞা করছি তাকে আমি খুঁজে বার করবো এবং তাকে এই রাজ্য থেকে তাড়াবো, যে লেয়াসের মতো ভালো রাজাকে মেরে এখানে এই রাজ্যে প্লেগ ছড়িয়ে দিয়েছে। ইডিপাস অলসো সামাউন্স দ্য ব্লাইন্ড প্রফেট টিরেসিয়াস। ইডিপাস তারপর কি করলো? তারপরে যেটা করলো সেটা হচ্ছে সে টিরেসিয়াসকে খবর দিল। টিরেসিয়াসটাকে একটু বলে রাখি, টিরেসিয়াস হচ্ছে ব্লাইন্ড প্রফেট, মানে হচ্ছে অন্ধ, সে সর্বজ্ঞ। প্রফেট মানে হচ্ছে যে ভবিষ্যৎ জ্ঞানী, সর্বজ্ঞানী। সে অন্ধ ছিল টিরেসিয়াস, তার গল্পে আমরা পরে আসবো, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে কেন অন্ধ কিভাবে হলো।
সে টিরেসিয়াস অন্ধ ভবিষ্যৎ বক্তা, তাকে খবর দিল ইডিপাস যে লেয়াসের হত্যাকারী কে সেটা জানার জন্য। হু ক্লেমস টু নো দ্য আনসার টু ইডিপাসেস কোয়েশ্চেন, সে ইডিপাসটাকে যখন জিজ্ঞেস করলো কিভাবে হয়েছে, বলো জ্ঞানী টিরেসিয়াস তুমি বলো কিভাবে হয়েছে, কে কে মার্ডার করেছিল তুমি কি জানো? টিরেসিয়াস বলে হ্যাঁ আমি জানি কে, বাট রিফিউজেস টু স্পিক, কিন্তু সে বললো আমি জানি কিন্তু ব্যাপারটা এমনই, আমি উত্তর দেব না, আমি উত্তর দিতে পারবো না এ বিষয়ে। lamenting his ability to see the truth when the truth brings nothing but pain, সে বলল হায় আমি কেন সব সত্যিটা দেখতে পাই, যে সত্যি দেখলে শুধু দুঃখই আসে, ভালো কিছু হয় না। তার সত্যটা এমন একটা কিছু যেটা টিরেসিয়াস দেখতে পাচ্ছে, তার সে ফিজিক্যালি অন্ধ কিন্তু মেটাফরিক্যালি সে সর্বজ্ঞ, যেটা চোখ থাকা মানুষরা দেখতে পায় না সেটা টিরেসিয়াস দেখতে পায়, মানে আগামীকে। কিন্তু চোখ থাকা, চোখ নর্মাল আমাদের মতো মানুষরা যেটা দেখতে পায় সেটা টিরেসিয়াস ফিজিক্যালি অন্ধ হওয়ায় দেখতে পায় না, মেটাফরিক্যালি সে সব দেখতে পায়। সে বলল যে কিছু কিছু সত্য আছে যেটা না দেখলেই ভালো, যে সত্য শুধু কষ্টই দেয়। He advises Oedipus to abandon his search, but when the enraged Oedipus accuses Tiresias of complicity in the murder, Tiresias is provoked into telling the king the truth that he himself is the murderer. তো ইডিপাসকে টিরেসিয়াস বলে, অন্ধ জ্ঞানী ব্যক্তি বলেন যে রাজামশাই আপনি এই সার্চটা বন্ধ করে দিন, আপনাকে খুঁজতে হবে না কে মেরেছে, জানলে কষ্ট পাবেন। তখন রেগে যায় ইডিপাস, সে বলে যে তুমি কিছুই জানো না, তুমি খামোখা ব্যাপারটাকে জটিল করতে এখানে এসছো। তখন টিরেসিয়াস নিজের বদনাম সহ্য করতে পারে না, সে রেগে যায়। সে তখন বলে যে আর কেউ নয়, তুমিই হচ্ছে সেই মার্ডারার, ইডিপাসকে দোষ দেয়। ইডিপাস ডিসমিসেস দিস অ্যাজ ননসেন্স, ইডিপাস বলে এটা তো একদমই বাজে কথা, ফালতু কথা বলছো, বেসলেস কথা বলছো, মিনিংলেস কথা বলছো তুমি। অ্যাকিউজিং দ্য প্রফেট অফ বিং করাপ্টেড বাই দ্য অ্যাম্বিশাস ক্রিয়ান, এবং ইডিপাস তখন দোষ দেয় যে তার শ্যালককে ক্রিয়ন নিশ্চয়ই তোমার নিজে রাজা হওয়ার জন্য, আমাকে সরাবার জন্য তোমার সঙ্গে ষড়যন্ত্র করে, কনস্পিরেসি করে আমাকে বদনাম করতে ক্রিয়ন তোমায় শিখিয়েছে। এটা বদনাম দেয় ইডিপাস টিরেসিয়াসকে, তাকে নিজের ঘাড়ে যেতেই দোষ আছে তখন। In an attempt to undermine him, and Tiresias leaves, putting forth one last riddle, এবং টিরেসিয়াস চলে যায় এটা বলে যায় that the murderer of Laius will turn out to be both the father and brother of his own children and the son of his own wife. টিরেসিয়াস সঙ্গে এটাও বলে যায় রেগে গিয়ে যে মার্ডারার মানে তুমি, মানে ইডিপাসকে বলে যে তুমি একই সঙ্গে তোমার সন্তানের বাবা আবার ভাই, আর একই সঙ্গে তোমার মায়ের স্বামী আবার সন্তান। এরকম একটা জটিল সম্পর্কের একটা কথা বলে টিরেসিয়াস চলে যায়, ইডিপাসকে হতভম্ব করে দেয়। ইডিপাস কিছু বুঝতে পারে না যে এই কথা সে কি উত্তর দেবে। নেক্সট পার্টে আমরা আসছি। ইডিপাস ডিমান্ডস দ্যাট ক্রিয়ান বি এক্সিকিউটেড, ইডিপাস তখন বলে যে ক্রিয়নকে মরতে হবে, এর জন্য ক্রিয়ন মানে তার নিজের শ্যালক, তার যে জোকাসটা তার স্ত্রী তার ভাই, সে এসব করিয়েছে। ইডিপাসের মনে হয় কনভিন্স দ্যাট হি ইজ কনস্পায়ারিং এগেনস্ট হিম, যে আমার এগেনস্টে যে নিশ্চয়ই, মানে ইডিপাস ভাবে তার এগেনস্টে ক্রিয়ন ষড়যন্ত্র করছে রাজা হওয়ার জন্য। অ্যান্ড অনলি দ্য ইন্টারভেনশন অফ দ্য কোরাস পারসুয়েটস হিম টু লেট ক্রিয়ন লিভ। তখন কোরাস আছে, কোরাস হচ্ছে গ্রিক ড্রামার একটা বৈশিষ্ট্য, এক দলে সারি দিয়ে সবাই দাঁড়িয়ে থাকে ছেলেমেয়েরা, এবং তারা গান করে করে একই কথা একই সুরে বলে। তারা বলছে যে ক্রিয়নকে বাঁচতে দাও, ক্রিয়নকে এরম ভাবে মেরো না। ইডিপাসের ওয়াইফ জোকাস্টা টেলস হিম হি শুড টেক no notice of prophets and oracles anyway, because many years ago she and Laius received an oracle which never came true. তখন তার স্ত্রী জোকাস্টা সিনে আসে স্টেজে, ইডিপাসের স্ত্রী, সে বলে যে কোনো প্রফিট বা কোনো এসব সর্বজ্ঞানীর কথা, ভবিষ্যৎ বক্তার কথা আমরা সত্যি বলে মানি না, কারণ আমার স্বামী লেয়াস যখন বেঁচে ছিল, রাজ্যের থিবস রাজ্যের প্রাক্তন রাজা যে মারা গেছে, যখন বেঁচে ছিল আমাকে এবং আমার স্বামীকে মানে লেয়াসকে এবং জোকাসটা বলেন একজন প্রফেট একটা ভবিষ্যৎবাণী করেছিল যেটা সত্য হয়নি, তাই আমি কারোর এসব কথা মানি না। দিস প্রফেসি সেড দ্যাট লেয়াস উড বি কিলড বাই হিজ ওন সান। জোকাসটা কি বললেন যে এর আগে যিনি প্রফেসি করেছিলেন তিনি বলেছিলেন যে লেয়াসের নাকি তার নিজের সন্তানের দ্বারা লেয়াস হত্যা হবে, কিন্তু আসলে কিন্তু সেটা কারণ কিছু হয়নি। লেয়াসের মৃত্যু হয়েছিল একটা ক্রস রোডসে কিছু ব্যান্ডিটস মানে হচ্ছে ডাকাত, কিছু ডাকাতের দ্বারা তার হত্যা হয়েছিল। তো ওরাকেল অফ ডেলফির কথা মানার অত কোনো কারণ নেই, এটা জোকাসটা কনভিন্স করার চেষ্টা করে ইডিপাস দ্য কিংকে, ইডিপাস রাজাকে। The mention of crossroads causes Oedipus to give pause, and he suddenly becomes worried that Tiresias' accusations may actually have been true.
তো ক্রস রোডস আর ডাকাতের কথা শুনে হঠাৎ করে এডিপাস একটু থমকে যায়, তার ঘটনাটা খুব চেনা লাগে এবং তার কোথাও গিয়ে হঠাৎ ভয় হতে শুরু করে টিরেসিয়াস কথাগুলো মিথ্যা বলছে না তো, কারণ ক্রস রোডসে তো সত্যি তার সঙ্গে একটা রাজার একবার যুদ্ধ হয়েছিল এবং তার কিছু দলবলের সঙ্গে তার যুদ্ধে সে মেরে দিয়েছিল। তো সেই স্মৃতি, সেই যুদ্ধের ভয়াবহ সেই কথাটা, সেই লড়াইয়ের যেটা একজন তার দ্বারা খুন হয়েছিল, সেটা ইডিপাসের মনে পড়ে যায় এবং কোথাও গিয়ে মনে হয় টিরেসিয়াস যা বলে গেল, অন্ধ প্রফেট টিরেসিয়াস সব কথা সত্য হবে না তো। তো এটা আমরা একটা পার্ট পড়লাম, এটার যে লাস্ট পার্টটা ইডিপাস দ্য কিং এর আমরা পরের দিন পড়বো। আবার বলছি ইউটিউবে বড় ভিডিও খুব করা যায় না, খুব একটা বড় ভিডিও, তো আমরা এতটা রাখছি আজকের ভিডিওটা। নেক্সট ভিডিও ড্রামাটা শেষ করে দেবো। ডিটেলসে পড়ার জন্য তুমি যারা ভর্তি হবে তারা কন্ট্যাক্ট করো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? সেখান থেকে তোমাদের যাবতীয় ডিটেলস পেয়ে যাবে এবং সামনের মাস থেকে, জাস্ট মানে সামনের সপ্তাহ থেকে তোমরা অক্টোবরে ক্লাসও শুরু হয়ে যাবে, অনলাইন অফলাইন সব রকম কোর্সের জন্যই বলা হচ্ছে। তো আশা করি যতটা পড়ালাম ভালো লেগেছে। ফার্স্ট সেমে যারা উঠেছো, সদ্য ভর্তি হয়েছো, সকলকে শুভেচ্ছা। আবার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ভিডিও এটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এটা নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।